দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। মহেশতলায় নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে 14 দিনের জেল হেফাজত গৃহশিক্ষকের। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 1 বছর ধরে অন্যান্য ছাত্রছাত্রীদের মতন তার 5 বছরের শিশুকন্যাও ওই গৃহশিক্ষকের বাড়িতে পড়াশোনার জন্য যেত। অতীতেও কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে পঠন পাঠনের উন্নতির লক্ষ্যে গৃহশিক্ষক বা শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা না করলেই বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেন, যার মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকা বা পেন্সিল ঢুকিয়ে আঙুল চিপে দেওয়ার মতো শাস্তিও ছিল। আর এই শাস্তি নতুন কোনো বিষয় নয়, কিন্তু গৃহশিক্ষকদের দেওয়া এই শাস্তিমূলক পরীক্ষা নিরীক্ষা যদি ছাত্রছাত্রীদের মানসিকভাবে ভেঙে দেয় এবং পড়াশোনায় অনীহা নিয়ে আসে, তবে তা অবশ্যই একটি খারাপ বার্তা এই সমাজের জন্য। মহেশতলার এই নাবালিকা ছাত্রীরও তাই হয়েছিল। সে ভয়ের চোটে ওই গৃহশিক্ষকের কাছে আর পড়তে যেতেই চাইছিল না। নাবালিকার অভিভাবকদের জিজ্ঞাসায় ওই ছাত্রী ঠিক কি জানিয়েছিলেন, আসুন শুনে নেব তার মায়ের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে। অভিযোগটা হয়েছিল, আমার বাচ্চাকে আমি পড়তে পাঠিয়েছিলাম, ঠিক আছে, বাচ্চা প্রায় 1 বছর ধরে পড়ছে, কোনো কিছু তার সাথে হয়নি, কিন্তু এই রমজান মাসে এক মাস যাবত ওর সকালবেলা টিউশনই দিয়েছিলাম। সেখানে ওর মানে আন্টির কাছে পড়া দিয়েছে, কিন্তু ওনার হাজব্যান্ড ওনাকে বাচ্চাদেরকে পড়াতো, করেছে, পেন্সিল দিয়ে আঘাত করেছে, তাকে মেরেছে, ওই জায়গাতে চিমটি কেটেছে। আর বাচ্চা ওই ভয়তে এতদিন কিছু বলেনি, ওকে ধমকে রাখা হয়েছিল যে তুমি যদি বলো আমি তোমাকে মারবো, এরকম কাজ করবো। আন্টিকেও ভয়তে বলতে পারেনি, বলতে উঠলে ওকে বলেছিল যে আমি ভয় দেখিয়ে রেখেছিল, ওকে লজেন্স ফজেন্স দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, প্রায় 1 মাস সব কিছু সহ্য করার পরে ঈদের 3 দিন পরে আমাকে এই জিনিসগুলো জানায় যে মা আমি আর পড়তে যাব না, পড়তে যেতে অস্বীকার করে, বলে আমার সাথে আমার আঙ্কেল এরকম ব্যবহার করেছে, আমার খুব কষ্ট হয়েছে, মা তুমি এর বিরুদ্ধে কিছু করো, মা আমার আর সহ্য হচ্ছে না, আমি ওখানে পড়তে যেতে পারবো না। আমাকে অনেক জায়গায় আঘাত করেছে, আমাকে এরকমভাবে মেরেছে, আমাকে এরকম করে পেন্সিল দিয়ে আঘাত করেছে, হাত দিয়ে আঘাত করেছে। হ্যাঁ, এইসব আমার বাচ্চা বলে আমাকে। তাই আমি চাই এর প্রতিবাদে আপনারা কিছু করুন, আমি ওর শাস্তি চাই, যাতে শাস্তি হোক, যাতে উনি এটা করুক যে একটা বাচ্চা, মাসুম বাচ্চা, 5 বছর বাচ্চার উপরে এরকম জিনিসটা করেছে, যেন আমার বাচ্চা হয়। হ্যাঁ, মেডিকেল চেকআপের রিপোর্ট নর্মাল আছে, কিন্তু আমার যে বাচ্চার উপরে যে মেন্টালি টর্চার হয়েছে আমার বাচ্চা সেটা ভুলতে পারছে। ইতিমধ্যে পরিবার এই মর্মে মহেশতলা থানায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ আনলে মহেশতলা থানা ওই লিখিত অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষককে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পকসো আইনের 6 ধারা অনুযায়ী আলিপুর কোর্টে পাঠালে মহামান্য আদালত অভিযুক্ত ওই গৃহশিক্ষককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গৃহশিক্ষকের যৌন হেনস্থার কথা পাড়ায় চাওয়ার হতেই এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই গৃহশিক্ষকের চরম শাস্তির দাবিতে। মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।